নমস্কার, আপনারা দেখছেন বং সিরিজ। নতুন একটি প্রতিবেদন এবং নতুন একটি সাক্ষাৎকার নিয়ে আপনাদের চ্যানেল, ভালোবাসার চ্যানেল বং সিরিজে ফিরে আসলাম। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো একটি নতুন ধরনের প্রতিবেদন এবং সাক্ষাৎকার নেব এমন একজন মানুষের সঙ্গে যে বহু মানুষের উপকারে এসেছেন কাজে এবং বারবার তার প্রেডিকশন থেকে শুরু করে সমস্ত কিছু বারবার মানুষের মনে তার নাম রয়ে গেছে। আমরা এসে গেছি নিউমেরোলজি অ্যান্ড বাস্তু কনসালটেন্ট সঞ্জয় শীল স্যারের কাছে। আমরা এসে তার সঙ্গে একটু কথা বলবো এবং তিনি কি বলছেন এই সামগ্রিক বিষয় নিয়ে। এবং এটাও মনে রাখতে হবে, বং সিরিজেই তিনি প্রথমবার আমাদেরকে সাক্ষাৎকার দেবেন এবং অনেক কষ্টেই তার একটু সময় আমরা খুঁজে পেয়েছি। তার সঙ্গে সাক্ষাৎকার নেব। আমি আপনাদের সঙ্গে রয়েছি অমিত। বাকিটা সঞ্জয় স্যার কি বলছেন আপনাদের জন্য, আপনাদের কিন্তু শেষ অবধি দেখতে হবে। স্যার কেমন আছেন বলুন। খুবই ভালো লাগছে অমিত, যে তুমি আমার অফিসে আজকে এসছো। ধন্যবাদ তোমার টিমকে, ধন্যবাদ তোমাকে যে আমার অফিসে আসার জন্য। তো আমার একটা প্রশ্ন আছে স্যার আপনার কাছে। বাস্তু কনসালটেন্সির ক্ষেত্রে প্রথমেই একটা নাম্বার আসে, তো আপনার প্রিয় নাম্বারটা কি? আমি আগেও অনেক ইভেন্ট করেছি, আমার ইউটিউব ইনস্টাগ্রামে অনেক ইভেন্ট চলেছে, আমার টিভি প্রোগ্রাম আছে, ইউনিভার্সিটি প্রোগ্রাম আছে। তো আমি সেখানে বলেছি যে আমার পার্সোনাল ফেভারিট নাম্বার। তো আমার ফেভারিট নাম্বারের সঙ্গে সঙ্গে আমার একটা ফেভারিট মুভির ডায়লগের দিয়েই আমি বলতে চাইছি, ये आग मेरे तरफ से तुम्हारे खिलाफ जंग का ऐलान है सानी सेठ। कैदी नंबर 602 हाजिर है। कौन? कालिया। कालिया फ्रॉम 9 रिलीज 25th December 1981, 25th 7 again 9 and 7, 9 plus 7 16 from 7 again repeat झालमुड़ी already past में हमने बोले थे 7। not only that 602 6 plus 2 8। not only that 1981 is equal to 1 1 8 and 7। not only that आग fire, number 9 Lord Bajrangbali fire element। not only that 2026 is equal to 1, 1981 is equal to 1। tally math শুভেন্দু অধিকারী 1, in fact সাধারণ নাগরিক, সাধারণ বাস্তু কনসালটেন্ট সঞ্জয় শীল is equal to 1, again tally math। so coming soon episode 13 from another TV channel, that is very important। why number 9, number 8, number 7 and not only number 7, number 8, number 9, 1, that is a very powerful number। Lord Sun is very important, coming soon। so audience keep patience as soon as possible। radhe radhe। স্যার আপনার কাছ থেকে আপনার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে যে ইন্ট্রোটুকু শুনলাম তাতে তো অবশ্যই মোহিত এবং আমাদের অডিয়েন্সরাও অনেক কিছু বুঝবে, আবার কিছু হয়তো বুঝবে না। তার জন্যই পরবর্তী কথাগুলো বা পরবর্তী একটা কথা হবে আপনার সঙ্গে। স্যার আমি পরের প্রশ্ন যেটা করতে চাই, আপনার পরবর্তী এইম কি আছে স্যার? দেখুন, আমার পরবর্তী এম বলতে প্রত্যেককেই ভগবান পাঠায়, প্রত্যেককেই ঈশ্বর পাঠায় কিছু কাজের জন্য।
আমি এটা আগে অনেক বলেছি, আমার এটা ফিল্ড নয়, কিন্তু আগে ফিল্ড ছিল না, বাট লাস্ট 6 ইয়ার ধরে আমি এই প্রফেশনে আছি। তো আমার 3 তারিখ বন্ডে, সুতরাং আমার 3 তারিখ যেহেতু বন্ডে, আমার 3টে এম। 1 নম্বর হচ্ছে, আমি আগেও বলেছি, 2 নম্বর 3 নম্বর তিনটেই আমি আমার পরিভাষাতে বলছি। नंबर 1, घर घर में राम, हर गली में राम, हर चौराहे पे राम, हर शहर में राम। नंबर 2, हर कॉलेज में न्यूमरोलॉजी साइंस, हर स्कूल में न्यूमरोलॉजी साइंस, हर गली में वास्तु, हर घर में वास्तु, हर शहर में वास्तु, हर इंडस्ट्री में वास्तु, हर फैक्ट्री में वास्तु। और नंबर 3, दान व सेवा, সে অন্নদানই हो, चाहे काउ सेवा हो, चाहे डॉग सेवा हो, चाहे नीडी पर्सन को सेवा हो। तो तीनों में से तो दोनों में फुलफिल कर लिया। जब वाजपेयी सरकार आया है वो से स्टार्ट हो गया। थैंक यू अगेन मोदी सर, अगेन शुभेंद्र, अगेन ऑल टीम। क्या है, नंबर 1 जो था, घर घर में राम, बंगाल में राम आ गया है। नंबर 3 क्या था, सेवा ऑलरेडी स्टार्ट हो गया। 5 रुपया में आज देखिए अन्नदान मतलब हो रहा है, सब जगह में स्टार्ट हो गया, गाड़ी चल गया है। और नंबर 2 जो है लॉर्ड शिवा, नंबर 2, तो ये भी फुलफिल होगा, मन का वासना फुलफिल होगा। तो क्या होगा, होने से क्या होगा, हम लोग सब खुश रहेंगे। कैसे, पहले ही बोला था, HRCM एक्टिवेट होगा, हेल्थ रिलेशन करियर मनी एक्टिवेट होगा। तो हेल्थ रिलेशन करियर मनी एक्टिवेट होने से क्या है, हम लोग खुश रहेंगे, हम लोग मजा में रहेंगे, सब आराम से रहेंगे। স্যার আপনি বললেন হার জায়গা বাস্তু, এই যে সব জায়গায় বাস্তুর কথা আজকের দিনে দাঁড়িয়ে, তো এখানে আপনার একটা আমার কাছে প্রশ্ন থাকবে, এই বাস্তুতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, আপনার কি মনে হয়? দেখুন, বাস্তুতে 5 স্টেপ ইজ ম্যান্ডেটরি। আমি আগেও বলেছি 5 স্টেপ কেন, তার আগের আমার টিভি প্রোগ্রামে গেলে আপনি জানতে পারবেন যে যে 5 স্টেপটা কেন, মানে 5 নম্বর কেন প্রয়োজন আছে। ওটা আমি রিপিট করছি না, আমার চ্যানেলে গেলে আমার টিভি প্রোগ্রাম অসংখ্য আছে, সবাই জেনে যাবে 5 নম্বর কেন ইম্পর্টেন্স। তারপরে 12 স্টেপ ফলো করতে, 12 মানে 3, তো আলটিমেটলি কেস হবে। তো আলটিমেটলি এই 5 আর 3 কেন ইম্পর্টেন্স আছে সেটা আমি আগেই বলেছি। তো তার মধ্যে যদি সব থেকে ইম্পর্টেন্ট ধরেন 5খানা স্টেপ আমি আগেই বলেছি। তো এই বাস্তুর জন্য যে 5 স্টেপ, আমি আগে আবার রিপিট করছি সেই জিনিসটাকে। 5 স্টেপ ফলোড টু কারেক্ট বাস্তু শাস্ত্র। नंबर 1, prediction with numerology or astrology science, helping with number or astrogrid. नंबर 2, fast information report. नंबर 3, entrance. नंबर 4, symptoms and matchmaking. नंबर 5, razor remedy if any person having any problem, then हम लोग वो इम्प्लीमेंट करते हैं। तो उसको दोबारा हम एक्सप्लेन कर रहा है कि নিউমারোলজি অ্যাস্ট্রোলজি গ্রিড দেখে আমরা অ্যাস্ট্রোবাস্তু নিউমারোলজি বাস্তু দিয়ে আমরা ফলো করি যে তার কি কি সমস্যা হতে পারে। এফআইআর কি, তার থেকে কোনো কোয়ারি নিই আমরা, কি কোয়ারি নিই তার থেকে আমরা, যে তার কি কি সমস্যা, তার হেলথ রিলেশন কেরিয়ার মানের মধ্যে কি সমস্যা, ওটা আমরা কোয়ারি নেওয়ার পরে আমরা বুঝতে পারি তার কোন ডিরেকশনে কি প্রবলেম হচ্ছে, অ্যাকর্ডিং টু বাস্তুর ক্ষেত্রে বলছি। नंबर 3 আমরা কি করি, नंबर 3 আমরা করি যদি কোনো তার সমস্যা হয়, আমরা আমাদের প্রত্যেকটা ডিরেকশনে অ্যাট্রিবিউট একটা বিহেভিয়ার ট্রেট হয়, সেটা থেকে আমরা বুঝতে পারি তার এই ডিরেকশনে প্রবলেম আছে, সেটাকে আমরা বেশি ফোকাস করি। 16 ডিরেকশনই ফলো করতে হয়, ম্যাপ বিট করতে হয়। তারপরে এন্ট্রান্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ট্রান্সটা কি, এন্ট্রান্স এই জন্যই ইম্পর্টেন্স, আমরা ডিগ্রিটা আমার নেওয়ার বিভিন্ন রকম প্রসিডিওর সেগুলো আমরা নিই, প্রপার ডিগ্রি নিয়ে আমরা সফটওয়্যার হোক ম্যানুয়াল হোক গ্রিড ফলো করি, গ্রিড ফলো করে 16 ডিরেকশন পেয়ে যাই, তার এন্ট্রান্সটা পেয়ে যাই। তারপরে যদি কোনো রেমেডি হয় সেই রেমেডি আমরা দিতে পারি। পরন্তু তার থেকে সব থেকে আগে যেটাকে ধরবো, এই 5টার আগে, এই কারণেই ধরবো, এটা অনেকে স্কিপ করে না, ডোমেস্টিক বাস্তুর ক্ষেত্রে করে না। তো ডোমেস্টিকের ক্ষেত্রে অনেকে ইগনোর করে, কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে ম্যান্ডেটরি, এগেন রিপিট দ্যাট, কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বেশি খুব ম্যান্ডেটরি কি, ল্যান্ড এনার্জি। যেমন কোনো কমপ্লেক্স হচ্ছে, ডোমেস্টিক হোক আর চাই কমার্শিয়াল হোক, তার যে ল্যান্ড এনার্জি টেস্ট করার জন্য 3টে এনার্জি, রজ শত আর তম, 3টে এনার্জি প্রয়োজন হয়। তার জন্য কি প্রয়োজন আমার আগের ভিডিওতে আমি বলেছি কোনো টিভি প্রোগ্রামে, সেগুলোকে ফলো করতে হয়। তার
কিছু প্রসিডিওর আছে, যদি কোনো সমস্যা হয় তার রেমেডি দিয়ে সেটাকে সলিউশন করতে হয়। সেই ল্যান্ড এনার্জি টেস্ট খুব ইম্পর্টেন্ট। আজকে যে শহরে যে সমস্যাগুলো হচ্ছে, আমি বলছি না যে এর জন্যই হতে পারে, বাট হতে পারে এর জন্য যে তারাতলায় যে ইনসিডেন্টটা হয়েছে, হ্যাঁ, সয়েল টেস্টিং প্রপারলি হয়নি বলছে তো। সেই সয়েল টেস্টিং এর সঙ্গে সঙ্গে আমাদের বাস্তুতে ল্যান্ড এনার্জি চেক করা উচিত। এই ধরনের বহু জায়গাতেই আজকে বাড়ি ফ্ল্যাটের অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই ল্যান্ড এনার্জি প্রপার, ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরির জন্য একটা এনার্জি দরকার হয়, ডোমেস্টিকের জন্য একটা, কমার্শিয়ালের জন্য একটা, গোডাউন ফ্যাক্টরির জন্য একটা এনার্জি যদি না হয় তাহলেই সমস্যা আসবে। তার রেমেডি করতে হয়। সেগুলো যদি ইগনোর করে, বাস্তু অ্যাম্প্লায়েন্স সব জায়গাতে ফ্ল্যাট আজকে হচ্ছে, ডিএলএফ, অম্বুজা, সিদ্ধি, যেখানেই যাবেন সেখানে দেখবেন বাস্তু ছাড়া কেউ ফ্ল্যাট কেনে না। বিকজ ছোট কমপ্লেক্স গুলোতে আমার সবাইকে অনুরোধ যে বাস্তু মানুন, তারপরে এটা এনার্জি এবং অবজারভেশনের পার্ট, এবং পিওরলি সায়েন্স, নো মিথ। এটা মানলে কি হবে, আমরা সবাই ঠিক থাকবো। হেলথ, রিলেশন, কেরিয়ার, মানে সবকিছু এর উপর ডিপেন্ড করা আছে রয়েছে। স্যার, আমার কাছে কোয়েশ্চেন থাকবে, আপনি বাস্তুর কথা বললেন, সমস্ত জায়গায় বাস্তুর কথা, মানে এই একটা বাস্তু ঠিক থাকলে কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনার কি মনে হয়? দেখুন, বাস্তু ঠিক থাকলে সমস্যার সমাধান হবেই আমি বলবো না, বাট বাস্তু ঠিক থাকলে আমার অনুমান 20 থেকে 25% গাড়ি যদি পার্সেন্টেজের পরিভাষায় দৌড়াবে। তার সঙ্গে সঙ্গে আমি বলেছি যে প্রেজেন্ট ফর স্পেশালি ফর 20th সেঞ্চুরিতে নাম আর মোবাইল নাম্বার, 3 নম্বর কেন ইম্পর্টেন্ট? 3 নম্বর ইম্পর্টেন্ট, 3বার মন্দিরে যাই, পুজো দিই আমরা, 3বার মন্ত্রপাঠ করি তো, সেমনি 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বরটা যখন সব নম্বরই ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমি আগের ভিডিওতে বলেছি এমনি 3টে কি, এক হচ্ছে বাস্তু, 2 হচ্ছে মোবাইল নাম্বার, 3 হচ্ছে নাম। যদি প্রপারলি অ্যালায়েন্স করা যায় একটার সঙ্গে একটা, মোটামুটি 50 to 60% তো গাড়ি দৌড়াবে। কিন্তু সবার আগে আমি আগেও বলেছি কর্ম করতে হবে। কর্ম ঠিক না করলে তাহলে পরে কিন্তু কোনোটাই রেজাল্ট দেবে না। কর্ম হচ্ছে প্রিন্সিপাল। আমরা যেমন পয়সা রাখি তেমনি ইন্টারেস্ট নিই না, ইন্টারেস্টের প্রয়োজন হয় তো, পয়সা ইনভেস্ট না করলে ব্যবসা আমদানি হয়। কর্ম হচ্ছে অর্থের পরিভাষায় প্রিন্সিপাল, আর বাস্তু, নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি যাই বলেন, জ্যোতিষ, এটা হচ্ছে বোনাস, তাই তো, প্লাস ইন্টারেস্ট প্রিন্সিপাল দুটোরই প্রয়োজন আছে, দুটোকে প্ল্যানিং রাখলে পরে রেজাল্ট আসবে। বাস্তু একটা গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে মন্দির, তো মন্দিরের ক্ষেত্রে ঠিক ইম্পর্টেন্ট জিনিসটা কি, আপনি কি বলবেন স্যার? মন্দিরের ক্ষেত্রে যে ইম্পর্টেন্স বলতে, দেখুন আমি অনেক আগের ভিডিওতে বলেছি যে মন্দিরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্স রোল কোনটা কোনটা আছে। আমার স্পেশালি আমি মায়াপুর ইস্কনে গেছিলাম রিসেন্টলি, একটা এসটিভি ইনভিটেশন ছিল, সেখান থেকে একটা টিম নিয়ে আমি ইভেন্ট করেছি। সেখানে আমি মন্দিরটাও বলেছি, তার মানে ইউটিউবে রয়েছে, প্লাস অসংখ্য জায়গাতে আমার চ্যানেল রয়েছে। মন্দির আগেও বলেছি, মন্দিরের জন্য সিরিয়াল ওয়াইজ ডিরেকশন ফাইন্ড আউট করতে হয়, ABCD করে 1 2 3 4 করে, সেটা ফলো করতে হয়। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন, তো আমি বলবো মন্দিরের জন্য আমার যদি বলেন যে এটা যেমন আমার ফেভারিট নাম্বার 9, ঠিক আছে, কিন্তু অফিসিয়ালি সেটা নয়। তো সেমনি আমার জন্য হচ্ছে নর্থ ওয়েস্ট হচ্ছে মন্দিরের জন্য সুইটেবল। আনফর্চুনেটলি তো কেশবের বেসিং এ আমার বাড়ির টপ ফ্লোরে স্পেশাল মন্দির আছে, সেটা হচ্ছে নর্থ ওয়েস্টই আছে, কেশবের মন্দির আছে, এটা এর জন্য। আমার জন্য নর্থ ওয়েস্ট মন্দির। কিন্তু তারপরে সিরিয়াল ওয়াইজ যেমনি আমি বলেছি আগে, এখনো বলছি, নাম্বার 1 হচ্ছে অফিসিয়ালি যদি কাউন্ট করে ওয়েস্ট, নাম্বার 2 হচ্ছে নর্থ ইস্ট, নাম্বার 3 হচ্ছে নর্থ বা নর্থ ইস্ট 2 3 কে ওটা ভাইস ভার্সা করতেই পারেন, নাম্বার 4 ইস্ট, নাম্বার 5 সাউথ ইস্ট, এভাবে সিরিয়াল ওয়াইজ যাবে। বাট 3 নেগেটিভ জোনে মন্দির কোনোদিনও হবে না। 16 ডিরেকশনের মধ্যে 13 ডিরেকশনে মন্দির করা যায়, সিরিয়াল ওয়াইজ কাউন্ট করতে পারেন, পরন্তু 3 নেগেটিভ জোনে মন্দির করা পসিবল না। স্যার, আপনার সাথে কথা বললাম এতক্ষণে, আমার একটা জাস্ট প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে হবে, সেটা আগ্রহী আমি। একটা প্রতিটা কথার মধ্যে আপনার একটা সায়েন্স লুকিয়ে রয়েছে, যেটা আপনি সবসময় মেনটেন করে কথা বলেন। তো আজকের দিনে আমি যদি নিউমেরোলজি বলি, অনেকেই সেটাকে গ্রহণ করছে, এবং যাদের কথা শুনে গ্রহণ করছে তারা সর্বক্ষেত্রে দেখা যায় সঠিক বলছে না, অথচ তারা এই ফিল্ডে কাজ করছে। তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? তাদের ক্ষেত্রে না জেনে যদি কাজ করে, দেখুন আমি একটা কথাই বলতে পারি, এটা আমি যা কিছু বলেছি না, গুরুর থেকে গুরু শ্রেষ্ঠ। আমি যা যা কিছু বলছি, আমি দেখবেন অনেক প্রোগ্রামে শায়রি, কিন্তু শায়রিগুলো আমার সঙ্গে সায়েন্সের মিল আছে। আমি বলেছি না, গুরুর থেকে গুরু শ্রেষ্ঠ বড়, তো গুরু শ্রেষ্ঠরই কথা। তো আলটিমেটলি আমি এটা বলতে পারি যে মানে সবাইকে, যারা সায়েন্সটা মানেনি, এটা আমার একটা গুরুর কথা, তার থেকে শিক্ষা নিয়েছি। দিশা পরমাত্মা দিয়া হ্যাঁ, দশা খুদকে বদলনা হ্যাঁ, পহলে জানিয়ে ফির মানিয়ে, এটা আমার গুরুর কথা, তার কথাটা প্রথমবার বললাম। আমি কপি পেস্ট করি না, একমাত্র তাকেই করি যে আমার আরাধ, আমি এই চ্যানেলে বললাম।
তো তো যদি তারা সায়েন্সটাকে না জেনে করে থাকে, তারা জানুক। আমার কাছে তাদের বিনীত রিকোয়েস্ট, কেন নিউমারোলজি হচ্ছে পিওর সায়েন্স, দ্যাট ইজ পিওর সায়েন্স, নো মিথ। প্লাস মাইনাস মাল্টিফিকেশন ডিভিশনের বাইরে নিউমারোলজি সায়েন্স নেই। এই সায়েন্সের ভুল বললে কি সেক্ষেত্রে যাদেরকে বলছে তাদের তো ক্ষতি হতে পারে? না না, ক্ষতি হতে পারে বলতে, যদি যে ভুল মেডিসিন খেলে আচ্ছা, আমাদের রেজাল্ট, ক্যালপলের জ্বরের জন্যই হয়, প্যারাসিটামল জ্বরের জন্যই হয়, আবার অ্যান্টিবায়োটিক, সেটা তো ডক্টর বলবে। আপনাকে ক্যালপল খেতে হবে না প্যারাসিটামল খেতে হবে, কদিন খেতে হবে ফিভার হলে, ডক্টর বলবে, তাই না? সেরকম ভাবে যদি ডক্টর মনে করে না আপনার ক্যালপল ফিভারে যাবে না, ধরুন ম্যালেরিয়া হয়েছে, তার ক্যালপলের একটা জ্বরের একটা সিম্বল, বা ডেঙ্গু হয়েছে, তার জন্য স্পেশাল কোনো মানে অ্যান্টিবায়োটিক, বা খুব বেশি হলে হসপিটালে অ্যাডমিট, তো ডক্টর যেমনি তাকে সাজেস্ট করবে সেমনি ঠিকঠাক কনসালটেন্টের সাজেশন নিলে ভুল হয় না। আমার রিকোয়েস্ট যে আজকে টোটালটাই হচ্ছে ডিজিটাল যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, যার কাছেই যাবেন ঠিকঠাক কনসালটেন্টের কাছে যদি যান, আপনাকে সবাই, অনেক শহরে বড় বড় কনসালটেন্ট রয়েছে, আমাদের শহরেই আছে, রাজ্যে আছে, দেশে আছে, কনসালটেন্টের একবার সাজেশন নেওয়া উচিত। নিয়ে আপনি সেই তার সলিউশন মেনটেন বা তার রেমেডি যদি প্রয়োজন হয় এবং তার গাইড মতো যদি চলেন, তাহলে রেজাল্ট অবশ্যই পাবেন। আমাদের বং সিরিজের দর্শকদের জন্য শেষে বার্তা স্যার, দর্শক, প্রথমবার আপনাকে পেয়েছি। আহ, ধন্যবাদ দিচ্ছি অমিতকে এবং তার টিমকে, এবং আবার ধন্যবাদ দিচ্ছি অডিয়েন্সের ইন্সপায়ারের জন্যই আমি এত কাজ করতে পারি। আপনারা আমাদের ভালোবাসা দিন অডিয়েন্সকে, আমার কাছে আমার রিকোয়েস্ট, যাতে আমি এই সায়েন্সটাকে আরো দূর নিয়ে যেতে পারি। এবং অবশ্যই কেশবের ব্লেসিং এর জন্যই আমি আজকে পারছি, এবং আস্তে আস্তে এই সায়েন্সটাকে আমার মধ্যে যা আমি শিক্ষা শিখেছি, অবশ্যই আমি আমার 5 গুরুকে আবার নমন করছি তাদের শিক্ষা, এবং অবশ্যই ইউনিভার্সকে নমন করছি তার শিক্ষা জন্যই। এবং আমি চাই যে সবাই এই সায়েন্সটাকে মানুক, মেনে, এবং যাতে সায়েন্সটাকে ইমপ্লিমেন্ট করুক, এবং সবসময় বলেছি HRCM, হেলথ রিলেশন কেরিয়ার মানি অ্যাক্টিভেট করুক, এবং সবাই ভালো থাকুক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি।